সকাল আমার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। সকাল সকাল দেখো রান্না বান্না করে চলে গেছিলাম বাজারে। রান্নাও আর কি, ওই রুটি করে বরকে খাওয়াই দাওয়াই চলে গেছিলাম বাজার। তো চলো বাজার থেকে কী কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে অনেক কিছুই এনেছি, মানে মাছ এনেছি, অনেক মাছ। তো এই যে ব্যাগটায় গন্ধ হয়েছে, ব্যাগটা পিছনে রেখে দিলাম, ব্যাগটা ধুতে হবে, কারণ ওই যে মাছের ওই রক্ত লেগে আছে তো গন্ধ বেরোচ্ছে ভীষণ। আর এখানে 1 কিলো আম এনেছি, তো আমগুলো ভীষণ মিষ্টি ছিল। আর এই যে এখানে এনেছি ভেন্ডি আর পটল, এখানে 10 টাকার সবজি আছে। তো পটলটা আমার বর খায় না, শুধু আমার জন্য এনেছিলাম। আর এখানে এনেছিলাম রুই মাছ। তো রুই মাছ হচ্ছে তোমার ওই 130 টাকার মতন এনেছিলাম। ডিমটা হয়েছিল বলে একটু দাম কম নিয়েছিল, 180 টাকা করে কিলো। তো আর এখানে এনেছি চিংড়ি মাছ, 100 চিংড়ি কচুর লতিতে খাওয়ার জন্য। তারপরে দেখো এখানে আমি ওই যে ব্যাগটা মাছে বাজার করে এনেছি, ওই ব্যাগটা এখন ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে কিছু বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেব। আর আমাদের বাড়িতে না আজ এসেছিলো হচ্ছে তোমার এই যে বাড়ি, মানে যে বাড়িতে থাকি আমরা, ওই কাকুদের হচ্ছে ওয়াশিং মেশিন কিনেছে। তো মেশিনটার লাইন করার জন্য এসেছিলো লোক। আর আমাদের ওই যে দূরে দেখেছো কল, ওই কলটা আমি যেখানে বসে ধুচ্ছি না ওই দেওয়ালে লাগাবে। তো এই জন্য লোক এসেছিলো, তারা কাজ করছিল। তো চলো বন্ধুরা জিনিসগুলো ধুয়ে নিই, তারপরে মাছগুলো বেছে নেব। তো দেখো বাসন টাসন ধুয়ে চলে এসেছি, এখন মাছগুলো বেছে নেবো। আর দেখো অনেকটা ডিম হয়েছে, 1 বাটি ডিম। আবার ডিমের সঙ্গে মাছের তেল হয়েছে। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো এখন ভালো করে বেছে নিই, তারপরে চিংড়ি মাছগুলো আবার কাটতে হবে। তো দেখো মাছগুলো ধুয়ে মাছের তেলটাও বেছে নিয়েছি। এখন এই যে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছগুলো বাছতে না আমার ভীষণ আলস্যি লাগে। আর ঠিক যখনই মাছ বাছবো তখনই হচ্ছে মশা চলে আসে, এত মশায় কামড়ায়। তারপরে দেখো ভাত খেতে তো মনেই ছিল না, কিছু পান্তা ভাত ছিল, তো আম দিয়ে দেখো পান্তা ভাতগুলো খেয়ে নিচ্ছি। তো এই 3 পিস মাছ রেখেছি, এই 3 পিস রান্না করব। আর কি রান্না করব চলো দেখাই। এই যে মাছের ডিম দিয়ে টক রান্না করব। আর হচ্ছে তোমার এই যে মাছের ডিম দিয়ে টক রান্না করব। আর মাছের তেল ভাজা করব বেগুন দিয়ে। সকালে কাকি বেগুন দিয়েছিল, এই দেখো কাকিদের গাছের বেগুন ছাদে হয়েছে। এই যে বেগুনগুলো শক্ত হয়ে গেছে কিন্তু কষি আছে এর ভিতরে। তো বেগুন দিয়ে তরকারি করব, মানে ঝোল করব মাছ দিয়ে। আর হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা করব আর টক করব। তো গ্যাসেই কোরবানি খরবানি কথা টথা। তো এই 3 পিস মাছ, কারণ ওই আমি দুপুরে মাছ খাবো না, আমার এই মাছের তেল আর টক হলে মাছের তেল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। আর হচ্ছে গ্যাসে রান্না করব আজও গ্যাসে করবো। নতুন গ্যাস বুক করতে হবে, গ্যাসটা শেষ করতে হবে তাড়াতাড়ি। এখন বুক না করলে আমি পরে আর করতে পারবো না, এই জন্য এখন করতে হবে আমার। আর এই যে মাছগুলো ভেজে দেখো জিরে কেটে রেখেছি, তারপরে ওই তেলে গোটা আলু আর কি ভেজে নিচ্ছি। ভেজে আর কি জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর জলটা যখন ফুটে যাবে তখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দেবো। তো আমি এইভাবেই রান্না করি, তো আমার এইভাবে ভালো লাগে। আর হচ্ছে আজকে না বেগুনগুলো একটু গোটা গোটাই রান্না করব, মানে বেশি ঘেটে রান্না করব না। আর এই যে দেখো কলের কাজ করতে চলে এসেছে। তো এখানে এই যে কল বসাচ্ছে আর কি, ওই সাইডেতে পাইপ এনে আবার এই সাইডে বসাচ্ছে। তো আমার এবার সুবিধা হবে, কারণ হচ্ছে এখানে বসেই আর কি জল টেনে আনা লাগবে না আর কি, কল চালিয়ে আর কি দিতে পারবো। আর ওই যে পাশে আরেকটা কল আছে, ওটা কিন্তু সবসময় চলে না, যখন হচ্ছে তোমার পাম্প চালায় তখনই চলে। আলু দিয়ে আসছে, ঝোল দিয়ে দিয়েছিলাম, তো নুন হলুদ দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখন হচ্ছে গিয়ে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভেজেও দেওয়া যায়, কিন্তু ভেজে দেওয়ার থেকে এইভাবে দিলে যেন তরকারির কালারটা বেশি সুন্দর হয় আমার কাছে মনে হয়। আর আমার মাকেও এইভাবে রান্না করতে দেখেছি, আমি এইভাবেই রান্না করি। অনেক সময় ভেজেও দিই, যখন যেরকম ইচ্ছা হয় সেইভাবেই রান্না করি। আর হচ্ছে মাছের তেল করার জন্য এই যে বেগুন কেটে নিয়েছি। আর এর ভিতর দেবো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা আগে ভেজে তারপরে ওই বেগুনটা ভাজবো। তারপরে বেগুনটা ভাজা হয়ে গেলে মাছের তেলটা দিয়ে দেবো। এই যে তো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমার এই
বেগুনগুলো এরকম গোটাই রাখবো, মানে বেশি ঘেটবো না, ঘেটলে না ভালো লাগে না আমার বেগুনের তরকারি। এরকম ঝোল ঝোল, মানে বেগুনগুলো গোটা থাকলে বেশি ভালো লাগে। তো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে মাছের তেলটা ভাজবো। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এই দেখো মাছের তেল করার জন্য এখানে রসুন আর হচ্ছে লঙ্কা ভেজে নিচ্ছি আগে। রসুনটা একটু ভালো করে ভাজতে হবে। এই যে তো রসুনটা ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো বেগুনটা। কচিগুলো দিয়ে তরকারি করেছি, আর একটু প্যাকেট মানে একটু দানাগুলো একটু বড়ো হয়ে গেছে, তো বেশি বড়ো না, ঠিক আছে। এখন বেগুন দিয়ে ভাজবো ভালো করে। তো বেগুনটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাছের তেলটা দেবো। মাছের তেলটাতে একটু ভাজতে হয়, নয়তো না মাছের তেলে একটা গন্ধ বেরোয়, আসতে গন্ধ, একটু অনেকক্ষণ ধরে মাছের তেলটা ভাজতে হয়। তো এই যে মাছের তেল আজকে অল্পই, ডিমের পরিমাণ বেশি, বুঝলি তো কতটা ডিম হয়েছে। আর টক রান্না করার জন্য এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুল দিয়ে টক করব। তো নাও ভেজে নিই মাছের তেলটা। তারপরে এই যে এখন দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে কড়াটা আর কি ধুতে চলে এসেছে। আর এই যে এখন হচ্ছে এই নতুন কলটা চালালাম, আর পাশেরটাই কিন্তু জল থাকে না, ওই যখন পাম্প চালায় তখনই জল আসে। তো এই যে এখন হচ্ছে কড়াটা ধুয়ে নেব। আর ওই সাইডে দেখেছো একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু ওটা হচ্ছে বস্তা টানানো ছিল, ওটা খোলা হয়ে গেছে, এই জন্য ফাঁকা লাগছে। আর হচ্ছে তোমার মাছের তেল দিয়ে একটা গন্ধ বেরোয়, তো এই জন্য হচ্ছে কড়াটা ধুয়ে নিয়ে গেলাম ভালো করে সাবান দিয়ে। এখন টক রান্না করবো। আর এই যে চালটাও ধুয়ে নিয়ে যাচ্ছি, চালটাও আর কি উনুনে বসিয়ে দেবো। আর হচ্ছে একটু শুকে নিচ্ছিলাম, কারণ যে জলটা দিয়ে না গন্ধ বেরোচ্ছিলো, নতুন পাইপ লাগানো তো এই জন্য একটা প্লাস্টিকের গন্ধ বেরোচ্ছিলো। তারপরে এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন টক রান্না করাটা তোমাদের দেখাবো আমি কি করে রান্না করি। তো এই দেখো তেঁতুলটা ফার্স্টে হচ্ছে একটু চটকে নিচ্ছি, আর চটকে ওর যে কী বলে আঁশ থাকে না, ওটা হচ্ছে ফেলে দেবো। আর হচ্ছে তারপর হচ্ছে টক রান্না করবো ওই জলটা দিয়ে। আর এই দেখো এখানে কড়া বসিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে ভালো মতন, তখন কিন্তু সর্ষেটা দিয়ে দিতে হবে, নাহলে সর্ষেটা ভালো মতন ফুটবে না। আর সর্ষেটা ভালো মতন না ফুটলে কিন্তু টকে আর কি টেস্ট হয় না, আর একটা ঘ্রাণ বেরোয়, সেটা কিন্তু বেরোয় না। তো দেখো সর্ষেটার ভিতরে একটু নুন দিয়ে তারপর সর্ষেটা আর কি যে গামলায় টকটা নামাবো সেই গামলায় আর কি কেটে রেখে দিলাম। তারপরে মাছের ডিমগুলো এখন ভালো করে ভেজে নেব। দেখো ডিমগুলো ভাজছি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে দিয়ে, মানে গ্যাসের কমিয়ে দিয়ে ভাজছি, নয়তো মুখ ভিতরে না কাঁচা থেকে যায়। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার, কত সুন্দর করে ভাজা করছি। এখন এই যে জলটা, তেঁতুলের জলটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো কি কি রান্না করেছি দেখাই এইবার। তারপরে কলপাটটা পরিষ্কার করে স্নান করব, উঠানটাও ঝাড় দিতে হবে। তো প্রথমে দেখাই ভাত। এই যে ভাত বেড়ে রেখেছি, আর হচ্ছে আছে এখানে মাছের তেল, কি করে ভেজেছি তা তো দেখতেই পেয়েছো। আর এখানে আছে মাছের ডিম দিয়ে টক রান্না করেছি তেঁতুল দিয়ে। উফ, আর করেছি বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আজকে একটা আইটেম বেশি আছে, সবসময় তো দুটো আইটেমই করি। তো এখন হচ্ছে কলপাটটা পরিষ্কার করব, কারণ ওই যে কল লাগিয়ে গেছে, একটু নোংরা হয়ে আছে। আর ওই পাশে ওই যে বস্তা টানানো ছিল, ওটা আবার টানিয়ে দিতে হবে, কারণ এখানে স্নান টান করতে হয়। তো ওই পাশে ওই যে আরেকটা ঘর আছে, এই জন্য বস্তাটা ওখানে জড়ো করা আছে, বস্তাটা পরে টানিয়ে দেবো, এখন আর থাক।
তো এই যে এখন কলপাটটা পরিষ্কার করে তারপরে স্নান করলেই হয়ে যায়। আজকের মতন কাজ এই মানে কমপ্লিট হয়ে যায়। আর এখানে একটু নোংরা হয়ে পড়েছে, কারণ ওই যে কাজ বাজ করেছে তো এই জন্য। তো যাই হোক বন্ধুরা, পরিষ্কার করে নিই, তারপরে স্নান করে একবারেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো স্নানের জন্য এখানে জলও বাঁধিয়ে দিচ্ছে, আর এই কলটা দিয়ে না ভীষণ জল পড়ছে। আর আগেরটা দিয়ে অতটাই জল মানে অতটা জল পড়তো না, অল্প অল্প পড়তো। আর এটা দিয়ে পড়ছে কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে প্লাস্টিকের। তারপর এই যে ঘরটার মুছে তারপরে এই দেখো চলে এসেছি স্নান করে। আর আজ না শ্যাম্পু করেছি মাথায়। ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিল, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল, তো ভালোই লাগছিল। তারপরে দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপরে এই দেখো চুলগুলো তো ভীষণ ভিজে হয়ে আছে, আর চুলগুলো না আমার একদম ছাড়তে ইচ্ছা করে না। আর আমার মাথায় না আগে অনেক চুল ছিল, এখন একদমই নেই, মানে খুবই সামান্য, মানে দেখলে মনে হয় যেন অনেক চুল, কিন্তু একদমই চুল নেই, ভীষণ চুল উঠছে। তো বন্ধুরা আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো দেখো চুল শুকাচ্ছিলাম, এইমাত্র ভাত খেয়ে উঠলাম আর কি। তো মনে হচ্ছিলো যেন হাওয়া ছাড়লো, মানে বৃষ্টি আসবে, তো এই জন্য। তো এই যে আজকে দেখো এখনও সিঁদুর টিঁদুর পরিনি, কেমন কেমন লাগছে। সিঁদুর না পরলে আসলে কেমন লাগে, ভালো লাগে না দেখতে। তো এই যে শুয়েছিলাম, সারাদিন কষ্ট হয়ে গেছে, তো এখন জামা কাপড়গুলো নিয়ে যাব ঘরে। আর চুলটাও তো ফ্যানে শুকিয়েছি, দেখো অনেক চুল ছিল আগে আমার মাথায় জানো, এখন তো অনেকটাই চুল কমে গেছে। আমাদের এখানে না প্রচুর আয়রন জলে, এই জন্য না চুল উঠে যাচ্ছে। তো নাও জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই, ভিজা ঘন না, তাও নিয়ে যাই। আর চুলগুলো একটু তলের দিকে ভেজা ছিল, আর বাইরে হাওয়া দিচ্ছিল, মনে হয় বৃষ্টি হবে, এই জন্য দেখো চিরুনি নিয়ে সোজা বাইরে চলে এসেছি। এখন বাইরে মাথাটা আঁচড়ে নেব। আর হচ্ছে তোমার চুল ভীষণ পরিমাণে উঠছে, মানে কি বলবো, আমার মাথায় না অনেক অনেক চুল ছিল, অনেক গোছে এত চুল ছিল, তো মানে হাতে এক হাতে হচ্ছে বেড়ে পাওয়া যেত না। আর এখন ভীষণ চুল উঠছে, আর একদম পাতলা হয়ে গেছে। তো মাঝে না মেথি ভিজানো জল খেতাম, আর চুল পড়াগুলো অনেক কমেছিল। এখন আবার মানে কি বলবো, দেখে মনে হয় অনেক চুল, কিন্তু একদমই চুল নেই। তো যাই হোক মাথাগুলো আঁচড়ে নিই, তারপরে দেখি কি করি, সবটাই শেয়ার করব তোমাদের। আর একটু ঘুমাবো এখন, মানে চুলগুলো ভিজেছিল তো এই জন্য শুতে পারছিলাম না, তো চুলগুলো শুকিয়ে গেছে, এখন বেঁধে একটু শোবো, একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যার সময় উঠে শেয়ার করব কি করছি। তো সন্ধ্যার সময় উঠে কিছু মাল করেছিলাম, তারপরে রাতে না ভাত খেয়ে উঠতেই কাকি হচ্ছে বিরিয়ানি দিয়েছিল, তো বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেয়ে না আবার কেমন একটু গার ভিতরেও কেমন করছিল, তো একটা থামস আপ নিয়ে এলাম, একটা পান নিয়ে এলাম, মানে খাওয়ার পরে একটু ভালো লাগে। তো দেখো পানটা এখন একটা পান এনেছি, দুইজনে শেয়ার করে খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।